কি করছো তুমি? ঠিক সেটাই যেটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল। মানেটা কি? আপনার এই ভুল সিদ্ধান্তকে আটকানোর জন্য এছাড়া আর কোনো রাস্তা ছিল না। তুমি পাগল হয়ে যাওনি তো রাজেশ? আমি কি তোমায় এই জন্যই খাইয়ে পড়িয়ে বড় করেছি যে তুমি একদিন আমাকে নিজের মাকে খুন করো? মা নয়, সৎ মা। আর এমনিতেও আপনি আমার স্ত্রীকে মেরে সৎ মা হওয়ার পরিচয় দিয়েই দিয়েছেন। কাট। স্পট মেকআপ পাঠাও রিটাচের জন্য। আর আমার নতুন উইগটা কোথায়? আরে কি বলছো কি? স্ত্রীকে নয় প্রেমিকাকে মেরে একদিন শুটিং এ আসনি, তাতেই সিরিয়ালের নায়িকার সাথে সম্পর্ক ভুলে গেলে? সরি স্যার, অ্যাকচুয়ালি ওই অ্যাওয়ার্ড ফাংশনের রিহার্সাল থেকে সোজা আসছি তো রিহার্সালের স্ক্রিপ্ট আর এই স্ক্রিপ্টের সঙ্গে একটু কনফিউশন হয়ে গেছে। দেখো, তুমি যেখান থেকে আসো, রিহার্সাল থেকে আসো আর বাড়ি থেকে আসো, কিন্তু লাইনগুলো তো ঠিক করে বলবে। স্যার আরেকবার টেক করে নিন। আরে না না, এই টেলিভিশন সিরিয়ালে সময়ের খুব চাপ থাকে, রিটেকের কোনো সময় নেই। আরে ওই স্ত্রীর জায়গায় প্রেমিকা আমরা ডাব করিয়ে নেবো। তুমি ড্রেস চেঞ্জ করো। ওই শিল্পা এখনো আসেনি না? স্যার 2 মিনিট দিন, আমি ওনাকে ডেকে আনছি। চ্যানেলের লোকে একটু প্রশংসা করেছে তো, তাই বায়নাক্কা শুরু হয়ে গেছে। বায়নাক্কা? আরে ডিরেক্টর সাহেব, বায়নাক্কা কি? ও তো অদ্ভুত রকমের আচরণ শুরু করেছে। যদিও অসুস্থ থেকে থাকে, তাহলে ও যতদিন না ঠিক হয়ে যায় আপনি ওকে সিরিয়ালে 1 মাসের জন্য কোমায় রেখে দিন না। কোমায় পাঠিয়ে দেবো? তাহলে সিরিয়াল কি করে চলবে? আপনার আর আপনার রান্নাঘরের ঝামেলা দেখিয়ে? এটা মনে রাখবেন যে লোকে সিরিয়ালটা দেখে শুধু শিল্পার জন্যে, আর এখন ও একেবারে সুস্থ। হাই শিল্পা। হাই স্যার। সিনটা পড়েছো? ও সরি স্যার, আমি পড়ার সময় পাইনি। কোনো ব্যাপার নয়, আমি তোমাকে সিনটা বুঝিয়ে দিচ্ছি। নেক্সট যে সিনটা করব ওটা একটা অ্যাকশন সিন। এই সিনে তুমি আর উমঙ্গ গাড়িতে যাবে, আর গাড়িটা তুমি চালাবে। হ্যাঁ? কি? গাড়িটা আমি চালাবো? হ্যাঁ, আর গাড়ি চালাতে চালাতে তুমি ওকে বিয়ের ডেটটা জানাবে। আর তারপর তারপর কি? আর তারপর তোমার নজরটা লুকিং গ্লাসের দিকে যাবে। তারপর তোমার মনে হবে যেন কেউ তোমাদের পিছু নিয়েছে। তারপর তুমি না 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 না, আমি গাড়ি চালাবো না। আমি শুনলেন তো আমি কি বললাম? আমি ড্রাইভ করবো না। আমি ড্রাইভ করবো না। কেউ আমার পিছু করবে না। কেউ আমার পিছু করবে না। আমি গাড়ি চালাবো না। কেউ আমার পিছু করবে না বলে দিচ্ছি কিন্তু। আমি গাড়ি চালাবো না। ম্যাডাম, আপনি শান্ত হন প্লিজ। আমি গাড়ি চালাবো না। না, আমি গাড়ি চালাবো না। আমি গাড়ি চালাবো না। কেউ আমার পিছু করবে না। না, আমি গাড়ি চালাবো না। না, আমি গাড়ি চালাবো না। কেউ আমার পিছু করবে না। সরি শিল্পা, আমি কিন্তু তোমাকে পুরনো কথা মনে করাতে চাইনি। সরি, আই এম সরি শিল্পা। শিল্পা, শিল্পা, শিল্পা? 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 কেমন মনে হচ্ছে আপনার? এখন আপনি নিজের বাড়িতে আছেন, নিজের ঘরে। আমার কি হয়েছিল? এমন কিছু নয়, শুধু শুটিং করতে করতে তুমি একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিলে। আবার আমি কারোর কোনো ক্ষতি করিনি তো? সেরকম কিছু হয়নি, চিন্তা করো না। নির্মলা, শিল্পা ম্যাডামের সেটে ফোন করে বলে দাও আগামী 2 দিন উনি শুটে যাবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি বলে দেবো। তোমার এখন আরাম করা প্রয়োজন। শুটিং নিয়ে চিন্তা করো না, আমরা দেখে নিচ্ছি। বেশি ভাবনা চিন্তা করো না, এবার আরাম করো। ডাক্তারবাবু, আমার বোন কবে ঠিক হবে? 5 মাস হয়ে গেল। ডাক্তারবাবু, আমরা মাকে অন্য জায়গায় রেখেছি। শিল্পার এই অবস্থা উনি দেখতে পারবেন না। দেখুন, আমি সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু এত ডিপ্রেস থাকলে তো শরীর আরো খারাপ হবে। এখন উনি নিজেই যদি সুস্থ হতে না চান তো ওষুধও কাজ করবে না। আপনারা খেয়াল রাখবেন। গুড নাইট। থ্যাংক ইউ ডক্টর। চলো। শোনো, সকালেই তোমাকে শিল্পার সাথে কথা বলতে হবে। ওকে বোঝাতে হবে যেন ও সবকিছু ভুলে যায়। তুমি শুনলে তো ডাক্তার কি বললেন? ওর অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমি সকালে শিল্পার সঙ্গে কথা বলবো।
মারতে পারবে না তুমি নিজেকে। ভীতু তুমি, পারবে না নিজেকে মারতে। বলেছিলাম না তুমি নিজেকে মারতে পারবে না। ভীতু তুমি একটা, বুঝেছো? ভীতু তুমি, ভীতু। ম্যাডাম, ম্যাডাম কফি খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম কি হয়েছে? নির্মলা, তোমাকে আমায় সাহায্য করতে হবে। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমার কাছেই আছে। দেখ, তুই ওর বউকে ফোন কর আর বল যে টাকা দিয়ে নিয়ে যেতে, বুঝলি? বস বস, কি? টিভির নায়িকা শিল্পা আমার কাছে কেন? একটা মার্ডার করানোর আছে। কি? হ্যাঁ, শুনেছি তুমি নাকি টাকা নিয়ে খুন করো। এই যে তোমার টাকা। আর এই হলো তার ফটো, যাকে মারতে হবে। এটা কি? তুমি নিজেই নিজেকে খুন করাতে চাও? কিন্তু কেন? বেশি প্রশ্ন নয় টনি, তুমি তোমার পুরো টাকা পেয়ে গেছো, এবার কাজটা করো। কবে মারতে হবে? 2 দিনের মধ্যে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আমি যেন কোনোভাবেই জানতে না পারি যে কবে, কোথায় আর কে আমাকে মারবে। জয়, প্রোডাকশনে কোনো নতুন স্টাফ রাখা হয়েছে কাজে? না ম্যাডাম, আমরা এখানে সবাই তো পুরনো স্টাফই রয়েছি। না না, কেউ আছে, ওইখানে আছে কেউ, আমাকে দেখছিল। কোথায়? ওই যে ওইদিকে। ওখানে তো কেউ নেই। আমি বলছি তো, কেউ ছিল ওখানে, ওইখানে। ঠিক আছে, আমি দেখছি। ওখানে তো কেউ নেই। আচ্ছা, আমি যাচ্ছি, স্যার আমাকে ডাকছেন। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? এই লোকটা আমাকে মারতে এসেছে। ওই, কে তুই? আর এখানে কি করছিস? আমি তো শিল্পা দেবীর ফ্যান।
ওনার কাছে অটোগ্রাফ নিতে এসেছিলাম, কিন্তু আমাকে দেখে উনি ভয় পেয়ে গেলেন। ম্যাডাম আপনার ফোনটা বাজছে। হ্যালো, কি কোথায়? স্যার এই মহিলার নাম হলো অঙ্কিতা আর লোকটার নাম জয়ন্ত। যেভাবে গুলি চালানো হয়েছে তাতে মনে হচ্ছে এটা কোনো পেশাদার খুনির কাজ। স্যার হ্যাঁ শ্রেয়া, স্যার এই ভদ্রলোকের স্পিড ডায়ালে শিল্পা নামের একজনের নাম আছে প্রথমেই। আমি ওনাকে ইনফর্ম করে দিয়েছি, উনি এক্ষুনি চলে আসছেন। ঠিক আছে, আর একবার আশপাশটা একটু চেক করে নাও, দেখো কিছু পাও কিনা। স্যার। নিখিল, স্যার। দুটো লাশকেই ফরেনসিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা স্যার। করো। হ্যালো, অ্যাম্বুলেন্স। এখানে কি ঘটেছিল? স্যার যখনই গুলির আওয়াজটা পেলাম দৌড়ে বাইরে এলাম, কিন্তু আমি আসার আগেই এরা মরে গেছিল স্যার। কিন্তু হ্যাঁ, আমি দুটো লোককে এদিক থেকে পালাতে দেখেছি স্যার। এইদিকে? হ্যাঁ স্যার, এইদিকে। কোথায় দেখাও? স্যার ওদের মধ্যে একজন পিছলে পড়ে গেছিল, কিন্তু যখনই ওকে ধরতে গেলাম দ্বিতীয় লোকটা কালো গাড়িতে রিভার্সে নিয়ে এলো আর পালিয়ে গেল স্যার। গাড়ির নাম্বারটা নোট করো নি তুমি? না স্যার, গাড়ির নাম্বার প্লেটের লাইটটা বন্ধ ছিল স্যার। এখানেই পড়ে গেছিল, এই যে এখানেই স্যার। এই ব্যান্ডটাকে চেনো? না স্যার। কাউকে কোনোদিন পড়তে দেখেছো? না। এই রিস্ট ব্যান্ডটা তোমাদের মধ্যে কারোর কি? হ্যাঁ? না স্যার। কাউকে কি পড়তে দেখেছো কখনো এই রিস্ট ব্যান্ড? দেখোনি? দাঁড়ান ম্যাম, একটু শান্ত হন। আমি বুঝতে পারছি। হ্যাঁ, একটু শান্ত হন ম্যাম। ম্যাম প্লিজ, আমাদের ইনভেস্টিগেশন চলছে, আপনি এভাবে যেতে পারবেন না। ম্যাম আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ আপনি যেতে পারবেন না। শান্ত হন। হ্যালো, স্যার উনি তো পালিয়ে গেলেন, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। চলো ওকে ধাওয়া করা যাক। স্যার এই ফেমাস টিভি অ্যাক্ট্রেস শিল্পা। স্যার গাড়ি খুব জোরে চালাচ্ছে। একটা কথা মাথায় ঢুকছে না, এই যে শিল্পা, এর দাদা বৌদির এখনই গুলিটা লেগেছে, আর এই লাশগুলোকে ছেড়ে এত তাড়াহুড়ো করে যাচ্ছেটা কোথায়? টনির রাইট হ্যান্ড হয়ে তুই এরকম ভুল কি করে করলি? আমায় ক্ষমা করে দিন টনি ভাই। তুই টনির নাম মাটিতে মিশিয়ে ফেললি, আর আমার যা ক্ষতি হলো সেটা কি করবো আমি? আগে তুমি আমায় বলো যে আমি তোমার কি করব। শিল্পা, তুমি আমার দাদা বৌদিকে মেরে ফেললে, আমি তোমায় ছাড়বো না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। ছাড়ো, ছাড়বো না আমি, ছাড়বো না আমি। এ শিল্পা, এটা কিন্তু তোর কোনো শুটিং এর সেট নয়, টনির ডেন, বুঝেছিস? এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। এ শামীম,
মার এটাকে। না না, ছাড়ো বলছি, ছাড়ো। হট! ওই মেরেছে, ওই মেরেছে আমার দাদা বৌদিকে। বল কেন মেরেছিস ওদের? স্যার আমি ওদের খুন করিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন। মিথ্যে! সত্যি স্যার, আমি মিথ্যে কথা বলছি না, আমি কাউকে খুন করিনি স্যার, সত্যি কথা বলছি স্যার। তাহলে তোমার ফোন থেকে শিল্পার কাছে কিভাবে খবর গেল যে ওর দাদা বৌদি খুন হয়েছে? বলো কিভাবে পৌঁছলো তোমার ফোন থেকে? আমার ফোন থেকে? হ্যাঁ, তোমার ফোন থেকে। স্যার আমার ফোনটা তো কাল দুপুরে চুরি হয়ে গেছিল স্যার। এর ফোন তো কালকে দুপুর বেলায় চুরি হয়ে গিয়েছিল। টাকার বিনিময়ে মানুষকে মেরে ফেলো, তাই না? কন্ট্রাক্ট নাও না মানুষকে মারার জন্য? না স্যার, স্যার আমি তো একটা ছোটখাটো চোর স্যার, আমি কাউকে খুন করতে পারি না স্যার। তাহলে শিল্পা কেন বলছে যে তুমি ওর দাদা বৌদিকে খুন করেছো? স্যার আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে এগুলো। স্যার দুদিন আগেই ও টাকা নিয়ে আমার কাছে এসেছিল নিজেই নিজেকে খুন করানোর জন্য। কি? স্যার এটা কি করে হতে পারে? উনি নিজেকে মারার জন্য টাকা দিয়েছে? সেটাই তো। শিল্পা বলো যে এই টনি কি সত্যি কথা বলছে? বলো শিল্পা যে তুমি টাকা নিয়ে গিয়েছিলে এই টনির কাছে, তুমি নিজেকে খুন করানোর জন্য গিয়েছিল কি না? ও সত্যি বলছে, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। মরতে চায়, বাঁচতে চায় না। তুমি জানো কত বড় অপরাধ করতে যাচ্ছিলে তুমি? টনির ঠিকানা তুমি কিভাবে পেলে? কে দিয়েছে তোমাকে টনির ঠিকানা? বকুল দিয়েছিল। ওই আমার বাড়িতে কাজ করে যে মেয়েটা, নির্মলার স্বামী। বকুল আর নির্মলা। ফেডরিক, তোলো এই নির্মলা আর বকুলকে নিয়ে এসো এখানে। ইয়েস স্যার। এই রিস্ট ব্যান্ডটাকে চেনেন? না না স্যার। ঠিক আছে পঙ্কজ, টনির সাথে তুমি ভালোবেসে কথা বলো, খুব ভালোবেসে। দেখো একটু ভালো করে যে টনি আদতে কি ছোটখাটো কোনো চোর নাকি অন্য কেউ, কিন্তু ভালোবেসে। আমি সত্যি কথা বলছি স্যার। আসুন, মাফ করে দিন স্যার। আসুন, আসুন, আসুন। আমি কোনো খুন করিনি স্যার। চলুন, 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 ওদিকটা চলুন, চলুন। হ্যাঁ বলো শিল্পা, একটা কথা বলো, কারোর কোনো শত্রুতা আছে তোমার পরিবারের সঙ্গে? তুমি কাউকে সন্দেহ করো? ভেবে চিনতে বলো। হ্যাঁ আনশুল, হ্যাঁ আনশুল, হয়তো ও ফিরে এসেছে আমাকে আর আমার পরিবারকে শেষ করার জন্য। সেটা আবার কে? আর তোমাকে মারতে চায় কেন? আমি জানি না। ও কয়েক মাস ধরে আমাকে ফলো করছিল। একবার তো ও আমাকে মারার চেষ্টাও করেছিল। আমার মা, স্যার, আমার মা বাসাইতে একা থাকে স্যার। ও ও ওনাকেও মেরে দেবে স্যার। আনশুল ওনাকে মেরে দেবে স্যার।
সাবধান স্যার, ও ওনাকে মেরে ফেলবে। আনসুল চীনা মনে হচ্ছে। মা, মা, শিল্পা, নিজেকে সামলাও এবার। কোথায় গেল আমার মা? চুপ চুপ করো। উনি তো নেই, উনি বাড়িতে কোথাও নেই। কোথায় গেল আমার মা? ওকে তো কোথাও খুঁজে পেলাম না স্যার। আনসুল, ওই করেছে এই সমস্ত কিছু। ওই নিশ্চয়ই কিছু একটা করেছে আমার মায়ের সঙ্গে। মা, শিল্পা, শিল্পা সামলাও নিজেকে, কেউ কিচ্ছু বলবে না তোমার মা বাবাকে, চিন্তা করো না। স্যার, এটা কি? আমার মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি, ওটা আমার মায়ের শাড়ি। তালাটা ভাঙো। স্যার, নিঃশ্বাস পড়ছে কিন্তু অজ্ঞান। তাড়াতাড়ি এনাকে হসপিটালে নিয়ে যাও। আচ্ছা, এই দড়িটার সঙ্গে তুমি কি খেলছো শালুকে? খেলছি না, কাজ করছি। বস দড়িটা এই কথা বলবে না যে সুলোচনা দেবীকে কে এই দড়িটা দিয়ে বেঁধেছিল, কিন্তু এই দড়িটা নিশ্চয়ই বলবে যে কোথা থেকে এসেছে। স্যার। হ্যাঁ রজত, স্যার, এই হলো লোকটার ফাইল। শিল্পার প্রেমিকের কার অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর থেকে ও দিনরাত শিল্পাকে ফলো করত, আর এখন নিখোঁজ। আর এই বকুল আর ওই কাজের মেয়েটা নির্মলা, ওর ব্যাপারে কিছু জানা গেছে? না স্যার, ওদের ব্যাপারে কিছু জানতে পারিনি। আর ওই রিস্টব্যান্ড? স্যার, ওটার ফটো সমস্ত মিডিয়াতে পাঠিয়ে দিয়েছি। ওটা কোনো অর্গানাইজেশনের হলে আমরা তাড়াতাড়ি জানতে পারবো। আচ্ছা, শিল্পার শরীর কেমন আছে? স্যার, শ্রেয়া আর পুরবী দিনে 26 ঘন্টা ওর সাথে আছে। 26 ঘন্টা? 24। স্যার, হ্যাঁ? স্যার, এই কাপড়টা যেটা দিয়ে সুলোচনা দেবীর মুখটা বাঁধা হয়েছিল, এটা থেকে আমি একটা কেমিক্যাল পেয়েছি। কি কেমিক্যাল? টার্পেন্টাইন। টার্পেন্টাইন তো কাঠের পালিশ আর রঙের কাজে লাগে আমি জানি। বস এদিকেও দেখে নাও, দড়িটা অনেক কাজের কথা বলেছে। এই দেখো। এটা কি স্যার? পঙ্কজ, এইটা মাছের চামড়ার অংশ। বস, ওই দড়িটার উপর 6টি বিভিন্ন প্রজাতির মাছের অংশ পাওয়া গেছে। শুকিয়ে যাওয়া মাছের অংশ। শুকনো মাছের অংশ? তার মানে হলো খুনি সেখান থেকে এসেছে যেখানে মাছ শুকনো হয়ে থাকে, আর না হলে রং কাঠের পালিশের কাজ হয় ওখানে। অভিজিৎ স্যার, স্যার শিল্পা ঘুমিয়ে পড়েছে, আর ডক্টর আকশাদের ওষুধেও এখন অনেকটাই ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার, ওর মা হসপিটালে আছে আর এখন ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি প্রতি ঘন্টায় আপনাকে জানাবো। ওকে স্যার। পুরবী, এটা একটা খুব বড় প্ল্যান মনে হচ্ছে। মানে এদিকে শিল্পা নিজেকে মারতে চাইছে, আর বকুল ওকে কন্ট্রাক্ট কিলার টনির ব্যাপারে জানায়। সেই বকুল যে নিজে ছোটখাটো ক্রিমিনাল, আর শিল্পার নতুন মেয়েদের হাজব্যান্ড।
সেই মেয়েট যে কিছুদিন ধরে নিখোঁজ। এই সমস্ত কিছু তো কাকতালীয় হতে পারে না। হ্যাঁ শ্রেয়া, কিন্তু যতদিন আমরা বকুল আর অংশুলের ব্যাপারে কিছু জানতে না পারছি, আমরা এই মামলাটা বুঝতে পারবো না। শিল্পা, কি হলো? শিল্পা দেখো, তোমার শরীর ঠিক নেই, তুমি গিয়ে শুয়ে পড়ো। শিল্পা, তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে? তোমরা দুজন আবার কারা? আমরা সিআইডি অফিসার। শিল্পা, মিথ্যে বলছো তোমরা। না শিল্পা, আমরা সত্যি বলছি, আমরা সিআইডি অফিসার্স আর তোমার দেখাশোনার জন্য রয়েছি। মিথ্যে মিথ্যে কথা বলছো। যদি তোমরা সিআইডি অফিসার হও তাহলে এই পুতুলটাকে কে রাখলো আমার বালিশের নিচে? কে রেখেছে? আমরা দুজন ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। তাহলে শিল্পার বালিশের নিচে এই পুতুলটা কে রাখলো? হ্যাঁ, এই বাড়িতে তোমরা দুজনেই আছো, তোমরাই রেখেছো। তোমরা দুজন আমাকে মারতে এসেছো। আমি যখন ঘুমাবো তখন আমায় মেরে ফেলবে, তাই না? তোমরা খুনি, তোমরা সিআইডির লোক নও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, না তো আমি কিন্তু খুন করে দেবো তোমাদের। ছুরিটা নিচে রাখো। না, বেরো। আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। আগে বেরো। ছুরিটা নিচে রাখো। আমরা যাচ্ছি এখান থেকে। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো আমায়, শিল্পা। ছাড়ো। আমরা তোমাকে কিচ্ছু করবো না। শিল্পা, তুমি বুঝতে পারছো না, কিচ্ছু শিল্পা, করবো না। শিল্পা শান্ত। আমাকে মেরো না। শিল্পা, 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 এর অবস্থা তো দিনকে দিন খারাপ হয়ে চলেছে। শিল্পার বালিশের নিচে ওই পুতুলটা এলো কি করে? যখন তোমরা শিল্পার বাড়িতেই ছিলে তখন এই পুতুলটা ওর খাটের তলায় আসলো কি করে? হ্যাঁ, স্যার, আমরা দুজন তো শিল্পার উপর নজর রেখেছিলাম, আমাদের সামনে তো কেউ আসেনি। পুরবি কিভাবে কেউ আসেনি? কেউ তো নিশ্চয়ই এসেছিল, কেউ তো এসেছিল। স্যার, হতে পারে আমরা ওখানে পৌঁছানোর আগেই কেউ শিল্পার বাড়িতে গেছিল আর সেই এই পুতুলটা বালিশের নিচে রেখে দেয়। কিন্তু স্যার, কেউ এরকমটা করতে যাবে কেন? পুতুলটা ছুরি মেরে রেখে দিয়েছে। ভয় দেখানোর জন্য, প্যাট্রিক, ভয় দেখানোর জন্য। কেউ চাইছিল যে ওর শরীর যাতে আরো খারাপ হয়ে যায় আর সুইসাইড করে। স্যার, হ্যাঁ ডক্টর অশোক, শিল্পা কেমন আছে? আগের থেকে ভালো আছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, বাড়ি যেতে পারে। বাড়ি যেতে পারে? আচ্ছা, কিন্তু ওর শরীরটা এইভাবে খারাপ হয়ে যাচ্ছে কিভাবে? ওর রোগটা কি? স্যার, এই ব্যাপারটা নিয়ে আমিও চিন্তিত, আমি পুরো চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এখন কি করব? একবার যদি ওই মাছ শুকনো করার এরিয়াটা জানতে পারি তাহলে ওই লোকটারও খবর আমরা জানতে পারবো যে শিল্পার মাকে খুন করার চেষ্টা করেছিল। সিআইডি ব্যুরো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, ওই রিস্ট ব্যান্ডের ব্যাপারে জানতে পেরেছি। কি জানতে পেরেছো? ওটা ট্রান্সম্যান কলেজের ইউথ পার্টির নাম গ্রিন রেড সার্কেল। ট্রান্সমান কলেজ, গ্রিন রেড সার্কেল ইউথ পার্টি। হ্যাঁ স্যার, এটা আমাদের পার্টির রিস্ট ব্যান্ড, আর কিছু বিশেষ মেম্বারদেরকেই এই রিস্ট ব্যান্ড দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু কিভাবে বুঝবো যে এটা কোন বিশেষ লোককে দেওয়া হয়েছে? 1 মিনিট স্যার, একটু আমার কেবিনের দিকে এসো প্লিজ। স্যার, আপনি বললেন যে 15 জুলাই খুন হয়েছে। 16 জুলাই সকালে আমাদের এখানে র্যালি ছিল, তো সব মেম্বাররাই এসেছিল, এখনই জানতে পারবো। ইয়ে স্যার। আচ্ছা মলয়, 16 জুলাই তুমি কাউকে এক্সট্রা রিস্ট ব্যান্ড ইস্যু করেছিলে? না, আমি কাউকে ব্যান্ড দিইনি। স্যার, মনে হয় খুব তাড়ায় আছে, না ভেবে চিন্তাই উত্তর দিচ্ছে। আমি বলতে চাইছিলেন যে আমার কিছু মনে নেই। অদ্ভুত ব্যাপার, 15 জন মেম্বার আছে যাদের আমরা এই স্পেশাল রিস্ট ব্যান্ড ইস্যু করি, আর তুমি বলছো তোমার মনে নেই। আমি বললাম না আমার কিছু মনে নেই। কোথায় যাচ্ছিস? আর তোর মাথাতে এই চোটটা কি করে লেগেছে?
কি মলয় বাবু, মাথায় এই চোটটা লাগলো কিভাবে? হ্যাঁ, কিভাবে চোট লেগেছে? সরি স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরেকজন কে ছিল তোমার সঙ্গে? স্যার বকুল। বকুল? স্যার স্যার আমি ওনাদেরকে মারিনি স্যার। স্যার ওর কথাতেই আমাকে এসব করতে হয়েছে। কোথায় পাওয়া যাবে এই বকুলকে? স্যার এখানে তো তালা লাগানো আছে। তুমি ঠিক বলছো যে এখানে বকুল লুকিয়েছিল? হ্যাঁ স্যার, আমি রোজ ওর জন্য এখানেই খাবার নিয়ে আসতাম। দরজাটা ভেঙে ফেলো। বাড়িটার মধ্যে ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো বাড়িটাকে, প্রতিটা কোণা ভালো করে খোঁজো। স্যার, হ্যাঁ পুরবি, স্যার দেখুন। এগুলো তো সব ফ্যামিলি ফটো দেখছি। শিল্পার শুটিং শিডিউল। এটার মানে হলো চারদিক থেকে শিল্পার উপর পুরো তীক্ষ্ণ নজর রেখেছিল। স্যার, হ্যাঁ স্যার এটা দেখুন। স্যার রক্ত। দেখেছো ফ্রেডি, এখানে মাছ শুকোনোও হচ্ছে, আবার নৌকোগুলো রং করাও হচ্ছে। যেই শিল্পার মায়ের উপর হামলা করেছিল তাকে এখানে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু স্যার, শিল্পার মা সুলোচনা দেবী তো এখান থেকে অনেক দূরে থাকে, সেই ভাষাইতে। কিন্তু তাহলে কি কেউ এখান থেকে অত দূর যাবে? জিজ্ঞেস করি। শোনো ভাই, এখানে যারা কাজ করে তাদের মধ্যে কেউ ভাসাইতে থাকে? বাসাইতে থাকে না স্যার, এখানে তেমন কেউ নেই। কিন্তু এইটা কিভাবে সম্ভব? সে তো বলেছিল যে এখানেই তাকে পাওয়া যাবে। কি হয়েছে দাদা? কিছু না দাদা, ভাসাইতে আমার এক আন্টি থাকে। 15 তারিখ রাতে একটি লোক তার সঙ্গে দেখা করে আর বলেছিল যে যখনই যত মাছ লাগবে এখানে চলে আসতে। 15 তারিখ রাতে? হ্যাঁ হ্যাঁ, 15 তারিখে একটা লোক গিয়েছিল তো স্যার। ও এখানেই আমার সঙ্গে রঙের কাজ করতো। হঠাৎ ওর একটা ফোন এলো আর বললো যে আমাকে যেতে হবে এক্ষুনি, আর চলে গেল স্যার। কাজটাও করে গেল না পুরোপুরি। আচ্ছা, ও আজকে এসেছে কাজে? হ্যাঁ এসেছে তো স্যার, ওই যে ওখানে স্যার। শিল্পার পিছু নেওয়া, ওকে ভয় দেখানো, এই জন্য তোমার 1 মাসের শাস্তি হয়েছিল না? হয়েছিল কি না? হ্যাঁ স্যার। তাহলে শাস্তি হয়ে যাওয়ার পরেও তুমি একই কাজ করে যাচ্ছ? হ্যাঁ, শিল্পার মাকে তুমি মারতে চাইছিলে কেন? স্যার আমি কাউকে মেরে ফেলতে চাইনি, তাহলে আমি তো শুধু ভয় দেখাতে চাইছিলাম। কেন ভয় দেখাতে চাইছিলে? কারণ স্যার আমি টাকা পাচ্ছিলাম সেজন্য। টাকা পাচ্ছিলে? কে কে টাকা দিত? কে টাকা জোগান দিত? স্যার বকুল। বকুল? কিন্তু বকুল এইসব কাজ করছিল কেন? ওর কোনো শত্রুতা ছিল কি শিল্পার সাথে? না স্যার, ও অন্য কারোর জন্য কাজটা করছিল। স্যার, সে কে হতে পারে? সে যেই হোক পঙ্কজ, ও শিল্পাকে ভয় দেখিয়ে দেখিয়ে পাগল বানাতে চায়। ঘৃণা করে ও, অনেকটাই ঘৃণা করে ও শিল্পাকে। স্যার, এই পিছু ধাওয়া করা, শিল্পার রোগ, শিল্পার নিজেকে খুন করানোর প্ল্যান, আর নির্মলার কাজের লোক হয়ে বাড়িতে আসা, এসব বিগত 5 মাসের মধ্যেই হয়েছে, তার আগে কিন্তু নয়। 5 মাস আগে?
5 মাস আগে তো শিল্পার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটাতে ওর প্রেমী কি যেন নাম মানব, ওর মৃত্যু হয়েছিল। তাহলে রজত কোথাও এই ব্যাপারটা না তো যে কেউ মানবের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে শিল্পার কাছ থেকে? মানবের কোনো চেনা পরিচিত কেউ, মানবের আপনজন? কিন্তু স্যার মানব তো আমেরিকা থেকে এসেছিল, এখানে তো ওর কেউ ছিল না। কিন্তু কেউ তো ওর বডিটা হসপিটাল থেকে নিয়ে গেছে, কেউ তো নিয়ে গেছে। ব্যাস, এবার খবর নাও হসপিটাল থেকে কে সেই লোক যে মানবের আপন। ইয়েস স্যার। কিন্তু স্যার এই বকুল গেল কোথায়? তার তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না। স্যার, হতে পারে ও বকুলকে মেরে দিয়েছে। স্যার, হ্যাঁ, হসপিটাল থেকে মেল এসেছে, এই হলো মানবের নিজের লোক। তাহলে এই হলো সেই খুনি। কে তুমি? কে তুমি? আমি শিল্পা, যে তোমার দাদা আর বৌদিকে মেরেছে। আমাকে চিনতে পারলে না? আমার কাছে কি চাও? তুমি হলে আমার শেষ শিকার। ছেড়ে দাও আমায়, প্লিজ আমায় ছেড়ে দাও। তুমি কেন আমায় মারতে চাইছো? বাঁচাও! দাঁড়াও, ফেলে দাও ইঞ্জেকশন। ওকে এখন কেউ বাঁচাতে পারবে না, আমার যা কিছুই হয়ে যাক না কেন। তোমার মুখটা একটু শিল্পাকে তো দেখাও। ডক্টর অক্ষত? উনি তো আমার সাইকোথেরাপিস্ট। এ কোনো ডাক্তারই নয়। বল, কেন মারতে চাইছিলি শিল্পাকে? কারণ শিল্পা আসলে একটা খুনি। ও আমার দাদাকে মেরেছে, মানবকে মেরেছে। ও তুমি মানবের দাদা? কিন্তু মানব তো একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাতে শিল্পার কি দোষ ছিল? দোষ আছে, কারণ ড্রাইভ ও করছিল। ওর অবহেলার জন্যই আমার দাদা মারা গেছে। মানব শিল্পাকে ভালোবাসতো, ওদের দুজনের এনগেজমেন্টও হয়েছিল, কিন্তু ও সেটা আমাদের বলেনি। কেন? কারণ মানব জানতো শিল্পাকে আমাদের পরিবার কখনোই মেনে নেবে না। এইটা জেনে আমি ইন্ডিয়া এলাম। এখানে আমি আমার দাদা নয়, দাদার লাশ পেলাম। তারপর তুমি শিল্পাকে মারার প্ল্যান করেছিলেন, তাই তো? কারণ শিল্পার কারণে আমার দাদার মৃত্যু হয়েছে, আর আমার দাদার মৃত্যুর কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। আমি যদি চাইতাম তো ওকে তখনই মেরে দিতাম, কিন্তু না,
আমি ওকে তিলে তিলে মারতে চেয়েছিলাম। আমি প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান তৈরি করলাম। আমি বকুলের সঙ্গে দেখা করলাম। বকুল একজন অপরাধী ছিল, তখন জেলের সাজা শেষ হয়েছে। ওর সাথে দেখা করলাম। ও নিজের সাথে আনশুল আর ওর স্ত্রীর দেখা করালো। বকুলের বউ শিল্পার বাড়িতে চাকরানি হয়ে কাজ করছিল, কিন্তু ও আমার কাজ করছিল। আমার হয়ে ড্রাগসগুলো ও শিল্পাকে দিচ্ছিল। সেই কারণে শিল্পা ভয়ঙ্কর সব স্বপ্ন দেখত। শিল্পা দুর্বল হয়ে গেল, ও আরো ভয়ানক স্বপ্ন দেখতে লাগলো। আর আনশুল সেটে সব সময় ওর সাথে ছায়ার মতো লেগে রইল। যখন তখন শিল্পা পাগলের মতো আচরণ করতে লাগলো। আমি ডক্টর হয়ে ওর জীবনে এলাম। আমি বকুলের বউকে কিছু ড্রাগস দিলাম শিল্পাকে খাওয়ানোর জন্য, যেগুলো খেয়ে শিল্পা অজ্ঞান হয়ে যেত। দেখি সরে যান সবাই, আমি ওর ডক্টর। ব্যাস, সেই সময়টারই অপেক্ষা ছিল। তাহলে তুমি বকুলকে মারলে কেন? ও তো তোমার সাথে ছিল, তাই না? এটাই তো ওর ভুল ছিল যে ও আমার সঙ্গী ছিল, সবকিছু জানতো আমার সম্পর্কে। আর আমি জানতাম যে তোমরা সবার আগে ওর কাছেই যাবে। ব্যাস, ওকে প্যারালাইজ করে দিলাম। এবারও আর কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না ও। চিকিৎসা তোমার দরকার অক্ষত। অকারণে তুমি শিল্পার জীবনটা নষ্ট করে দিলে। তুমি অংশুলকে বলেছিলে শিল্পার দাদা এবং বৌদির উপর গুলি চালাতে, আর তুমি শিল্পার মাকে ট্রাঙ্কের মধ্যে আটকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। কারণ ওর জন্যই আমার পুরো পরিবার নষ্ট হয়ে গিয়েছিল। পুরো পরিবারকে খুন করতে চেয়েছিলাম আমি। না 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 না, আমি কিচ্ছু করিনি, আমি কিছু করিনি। আমি তো মানবকে ভালোবাসতাম, আমাদের তো বিয়ে করার কথা ছিল। আমি মানবকে মারিনি, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি মানবকে মারিনি, প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি মারিনি ওকে। যদি তুমি এটা বুঝতে যে তোমার ভাইয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছে, শিল্পা মারেনি ওকে, এবার সারা জীবন তোমায় জেলে কাটাতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.